আগে আমি বলি শোনেন, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। দুই দল মিলে বলি, বলেন যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কেউ অভিশাপ দেয়? আল্লাহ অভিশাপ। আবার যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কেউ অভিশাপ দেয়? আল্লাহ অভিশাপ। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, 1978 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিস পকেটের উস্তাদ মানে 5018, যদিও এটা সারা পৃথিবীতে ফলো করা হয় না, এরপরও বোনাস বলে দিলাম যাতে আপনারা মিলাইতে পারেন, যেটা বলা জরুরি ছিল না, অনেকে আবার মিলাইছি তো মিলিয়ে দিলেন। এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এটা শুধু আপনাদের পকেটেই ফলো করা হয়, আর ওয়ার্ল্ডে ফলো করা হয় ওই 1978 যেটা বললাম না, 1978 মাদ্রাসা পাঠ্যপুস্তক, আর ওই পকেটেরটায় 5018 এই হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه। নবীজি বলেন যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এই হাদিসের মধ্যে আরো একটা কথা আছে, আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা অন্যের নামে পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। এরপর তিনি বলেন আল্লাহ মান আওয়া মুখলিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি আপনার এক কাঠা জমি জায়গা কোনো বেদাতিকে দিয়ে দিলেন আস্তানা বানানোর জন্য, আর বললেন আপনি আস্তানা বানান দুইজনে মিলে সে বেদাত সাপ্লাই করবো, দুইজনে মিলে ভণ্ডামি করবো, তারপরে আপনি মারা যাওয়ার পরে আমার ব্যবসা আরো চালিয়ে উঠবে, আপনি আমাদের দুজনে মিলে ভণ্ডামিটা করি, এরকম এক কাঠা বেদা দিয়ে দিচ্ছেন। নবীজি বলেন আল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকেও অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে যদি কোন বেদাতিকে বসান আর বেদাতি যদি এখানে বৈশা বেদাত সাপ্লাই দেয় আর যদি বলে এগুলোর জন্য দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল, এরকম যদি বলে নাউজুবিল্লাহ, যারা এই বেদাতি চেয়ারের মধ্যে বসায় দিলেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ আসবে। কেন? তাকে আশ্রয় দিলেন, তাহলে কোন বেদাতিকে যে আশ্রয় দিবে তার উপর আল্লাহ অভিশাপ। এরপরে নবী বলেন ওয়ালা আল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের দিশা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। কিসের দিশা? না জমিনে খাম্বাটা হঠাৎ এখানে চলে আসে, এখানে ছিল মালিকানা জায়গা, এইখানে চলে আসছে খাম্বা। কেউ ভাই আপনার খাম্বা এখানে না, এইটা হলো মালিকানা, এটা হলো পাওয়ার। এটা কি পাওয়ার? কতদিন যতদিন আসছে, তারপর পাওয়ার নয় আবার এখানে খাম্বা চলে আসে। এই যে পাওয়ারের মাধ্যমে খাম্বা এখানে গেল জানা দিলেন, যতদিন আপনার এখানে থাকবে ততদিন আল্লাহর অভিশাপ কিন্তু চলতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই বুখারী বর্ণনা 2453 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন মান যালামা ইদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কোন ব্যক্তি অন্য ব্যক্তির এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে তার গলায় 7 বছর জমিন ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সামান্য জমিন আত্মসাৎ করছে, এখন এই সামান্য না সামান্য কিনা এমন আদিম পর্যায়ের আত্মসাৎ, দুইজনে ঝগড়া লাগছে জমি নিয়ে, ভাইটা আমার, সে বলেছে আমার, মানে ভূমি অফিসে গিয়ে দেখে এটা আমার না তা আমার, যা বলবে স্যার মাজলুম হয়ে ভয়ও আসে না। এই জাতীয় বয়ান করলে আবার অনেকে নিজের গায়ে নেয়, যদি কাকে বললেন আপনি করেন নি, যদি বলেন না তো আপনার গায়ে নিলেন কেন, যদি বলেন আপনি করেন তো আপনারই বলতে পারেন, আপনি গায়ে নিলেন কেন? একজন আলেমের দিন একটা কথা বলছে, এটা অনেক মানুষ নিজেদের গায়ে নিয়ে নেবে, আপনি কেন আপনি গায়ে নিয়ে নেবেন? আপনি গায়ে নিয়ে বুঝলেন যে আসলে আপনি সেই অন্যায় করার জন্য তৈরি, আপনি নিজের গায়ে নেবেন। অপরাধ কেন নিজের গায়ে? কোনদিন অপরাধ দিতে, যেমন আমি বললাম যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর কার বিষয়? এখানে কয়েকজন বলে হুজুর কথা আপনি কারে বললেন? বেদাতিকে বলছি। হুজুর না কারে? বেদাতি। আরে বেদাতি কে? যে বেদাত করে। হুজুর কে করে? যে করে। আরে যেটাকে, যেটাই তো ঠিক। আপনি করে বেশি না বলে না, আমি বলি না তো বাস আপনার বলি না। হুজুর আমিও মাদ্রাসাতে বলছি তো আপনারই বলছি, কেন নিজের গায়ে?
এই জন্য বললাম জমিনে নিশানা পরিবর্তন করে। এখন দেখেন অনেক বলে হুজুর কথাটা কারে বলবো, আপনি বলবেন আপনি নিশানা পরিবর্তন করেনি সেটা বলে। যদি বলে হয় তো আমি দুয়াস করছি, আপনি ভালো আছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। বলেন আমার সাথে জুলুম। জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। বড় বিপজ্জনক শব্দ। বললাম ছোট্ট শব্দ কিন্তু বিপজ্জনক শব্দ। কেমন বিপজ্জনক, কঠিন বিপজ্জনক। সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। এই হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইউলিল যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফিতুহু। আল্লাহ জালেমকে ছাড় দেয়, যখন আল্লাহ তাকে ধরে তখন আর ছেড়ে দেন না। তখন কোরআনের একটা আয়াত নবী তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই, যখন কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, পাকড়াও কঠিন, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক ধরা। আল্লাহ এমন ভাবে ধরবে, না বলতে পারবেন না সইতে পারবেন। মাঝে মাঝে যারা তারে ফোনে শেয়ার করা ছাড়া উপায় থাকবে। বলছিলাম 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মা বাবার অভিশাপ দেয়, তাদের অভিশাপ দেয়। আরেক শ্রেণী হলো যারা দখলদারি চাঁদাবাজি করবে, তাদেরকে আল্লাহ অভিশাপ দেয়। সূরা 16-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস। যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। আয়াতের ব্যাখ্যা হলো যারা দখলদারি করে, যারা চাঁদাবাজি করে। এই চাঁদাবাজ দখলদারি যারা করে তাদের উপর, তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করা হবে, তাদের বিরুদ্ধে শাস্তি প্রস্তুত করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই আয়াতে দখলদার উদ্দেশ্য, চাঁদাবাজ উদ্দেশ্য। এখন আপনি বলবেন হুজুর দখলদার কারে বলেন? যে দখলদারি করে। ঠিক, আল্লাহ বোঝার তৌফিক দান। 4 শ্রেণীকে আল্লাহ অভিশাপ দেয়। এর মধ্যে একটা হলো মা বাবার যে অভিশাপ দেয় তারও, আরেকটা হলো জুলুম নির্যাতন করে, এরও আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ আমাদেরকে অভিশপ্ত কাজ থেকে হেফাজত করে, অভিশপ্ত সন্তান হওয়া থেকে হেফাজত করে। তাহলে চলে আসে আল্লাহ তাদেরকে খুব শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। 2 নম্বর বলা তানহারুমা, তাদেরকে কখনো ধমক দিবা না, তাদেরকে কখনো ধমক দিবা না। আবার বেড়ে দিলেন না তো নাউজুবিল্লাহ, এই কথা কখনো বলবো। বাবা বৃদ্ধ বৃদ্ধা বয়স হয়ে গেলে এক কথা বারবার বলতে পারে, বয়সের কারণে। আপনি মন দিয়ে শুনবেন। যদি কথা অনেকগুলো সঠিক না হয় তাও বলবে জি আপা, জি আপা, জি আপা, জি আম্মা, হা করে পরে আপনি তো জানেন এগুলো কোনটা সঠিক কোনটা নেই। ভদ্রতার সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রথমে কোনো বেয়াদবি করবেন না। মুরব্বী মানুষ এক কথা হয়তো 4-5 বার বলে ফেলতে পারে, আপনি মন দিয়ে শুনবেন। কেন? ছোটবেলায় আপনি চিপসের কথা 100 বার বলছেন, আপনি আবার রাখবেন, যতবার বলবে চুপচাপ শুনবেন। ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ইন্নামা কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানসূচক কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবা। শহরে যারা থাকেন মাঝে মাঝে বেড়াইতে বাড়িতে যাবেন, আপনার আম্মা তো দেখবেন পানের কাঁটাটা নিয়ে সামনে করবে, আপনার সামনে বসে আপনাদের অনেক কথা বলবে। বাজার এই কুকুরটার এই অবস্থা, জমির এই অবস্থা, আপনি তো সব জানেন। এরপরে বলতেছে বসে বসে, তাহলে কি ভালো লাগে। অনেকদিন পরে পাইছি তো আপনাদের, এই জন্য একটু কথা বলতে চাই। আপনি না মন দিয়ে শুনলেন, একটু সময় দিয়ে আসলে আপনি দোয়া কামাই করতেছেন, দোয়া। এই যে 3 নম্বর বললেন ওকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানসূচক কথা বলবা। 4 নম্বর ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে দয়ার ডানা দেখিয়ে দিবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছে, আপনি তাদেরকে এইভাবে দয়া করেন, মায়া করেন। মা বাবার জন্য দোয়া করেন। বলেন সারা জীবন
আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবো, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, হুকুমটা আল্লাহ, হুকুমটা আল্লাহ। আল্লাহ যে শুকরিয়া আদায় করবেন এটা আল্লাহর হুকুম, আবার মা বাবার শুকরিয়া আদায় করবেন এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আবাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে হুকুম করলাম মানুষ যেন তার মা বাবার আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে, ওয়াফিসালুহু ফি আমাইন সন্তানের দুধ ছাড়ানোটা 2 বছরে। অতএব আশকুরি তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, ওয়ালিওয়ালিদাইকা তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও। শুকরিয়া আদায় করো না, ওয়ালিওয়ালিদাই তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে এখানে দেখেন দুইটা হকের কথা আছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখানে আল্লাহর হক আল্লাহর শুকরিয়া আদায় করা, বান্দার হক মা বাবার শুকরিয়া আদায় করবেন, কারণ তাদের মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। তাহলে কি শিখতেছি? 5 নাম্বার দোয়া করা। বলেন কি করা? দোয়া করা। জীবনে কোনো দোয়ায় মা বাবার জন্য দোয়া করা ছাড়বেন না, আর তাদের দোয়া দিতে কখনো ভুলবেন না। আবু দাউদের 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া, 2 নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া, 3 নম্বর দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া এটা তো আজীব জিনিস। মাজলুম বানান না তাহলে বাকি আপনাদের মধ্যে একটা আবদার থাকবে, জিন্দেগিতে যদি মাজলুম হয়েও যান কখনো জালেম হয়ে না, জিন্দেগিতে যদি কখনো ঠকেও যান কাউকে ঠকায় না। আল্লাহু আকবার। আপনি ঠিক আছেন, কাউকে ঠকায় না। আপনি মাজলুম হয়ে গেছেন, কারোর উপর জুলুম করেন না, খাও হয়ে যায় না। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ ধরে ধরে মনে করে কি জালেম মনে করে আমার তো ধরে না ধরে না ধরে না। আল্লাহ বলে না আমি সব জানি, তোমার একটু সুযোগ দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি বলেন তো? সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াকিলুহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে দিল দেয়, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, কি দেয়? সুযোগ দেয়। বাকি একদিন ধরে তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন ভাই, মা বাবার বদদোয়া কামাই করা যাবে না, মাজলুমের বদদোয়া কামাই করা যাবে না। মা বাবার দোয়া নিতে হবে, মুসাফিরের দোয়া নিতে হবে, মাজলুমের দোয়া দেন, দোয়া আপনার পক্ষে যেন দোয়া করে, আপনার বিরুদ্ধে যেন বদদোয়া না করে। আল্লাহ আল্লাহ আমিন আমিন। যাদের মা বাবা মৃত, মৃত মা বাবা, এই মৃত মা বাবার জন্য আপনি যতবার দোয়া করবেন ততবার আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বাড়াবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 10618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাল্লাহ লা ইয়ারফা'ু দারাজাতা লিল 'আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াই দেন? আল্লাহ তাআলা বলেন বিস্তিগফারি ওয়ালাদিকা লা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যতবার দোয়া করেছে ততবার আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মৃত মা বাবার জন্য কি পরিমাণ দোয়া করবেন? যতবার দোয়া করবেন ততবার আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, সদকা মৃত মা বাবার পক্ষ থেকে। যারা এই গার্মেন্টসে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, আপনার যদি সামর্থ্য থাকে, হুজুর আমি তো 10 টাকা বেশি সদকা করার সামর্থ্য নেই, 10 টাকা সদকা এইভাবে করবেন।
5 টাকা সদকা করবেন। আল্লাহ আমি আমার পক্ষ থেকে 5 টাকা সদকা করতেছি, বিপদ আপদ যেন আমার উপর না আসে, এই নিয়ম 1। 2, আর 5 টাকা আমার মৃত মায়ের বা মৃত বাবা বা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম। এই মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলেও আল্লাহ তাদের কাছে সওয়াব পৌঁছায়। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বললেন, ইন্নানি উততুতিলা তাসুদা ইয়া রাসূলুল্লাহ, আযুল্লুকা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ। আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সদকা করতে বলতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা কোনো সওয়াব পাবে কিনা? আল্লাহ আজরু ইন তাসাদদাকতু আনহা। হুজুর আমি যদি মায়ের পক্ষ থেকে সদকা করি আমার আম্মা পাবে? নবী বললেন, অবশ্যই তুমি সদকা করলে তোমার মায়ের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিবেন। তোমার মা অবশ্যই প্রতিদান পাবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা বাবা যদি আপনাকে নাফরমানি করতে বলে তাহলে কি করবেন? আপনি আব্বা আপনাকে নাফরমানি করতে বলে, আম্মা আপনাকে নাফরমানি, যেমন আপনাকে বলছে কি মাজারে সিজদা দিতে হবে। অনেক এরকম আছে পরিবার যে সন্তান মাশাআল্লাহ মাজারে সিজদা দেয় না, কিন্তু মা বাবা আকীদা বিশ্বাস তারা বাৎসরিক একটা সিজদা দিতে বিভিন্ন জায়গায় যায়। সেক্ষেত্রে কি করবে বলেন আমার সাথে? ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। বলেন মা বাবা যদি শিরকের কথা বলে, নাফরমানির কথা বলে, ভদ্রতার সাথে সেই হুকুম প্রত্যাখ্যান করতে হবে। সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি শুনবা না, মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাবার সাথে সদাচরণ করবা, তাদের প্রতি উত্তম আচরণ করবা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে শ্রদ্ধা বজায় রাখবা। সুবহানাল্লাহ। আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে শিরক না করার কারণে, মা বাবা আপনাকে নতুন ঘর থেকে বের হয়ে যায়, আমাদের মতো না করলে এই ঘরে তুই থাকতে পারবি না। আপনি ভদ্রভাবে বের হয়ে যাবেন আর বলবেন, আম্মা আমি শিরক করতে পারবো না, আব্বা আমি শিরক করতে পারবো না। দূরে চলে আসছে আসার পর আল্লাহ বলেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে আছেন মা বাবার সাথে সম্মান বজায় রাখতে হবে। ঢাকা চলে আসছে আসার পর ফোন করলেন আপনার আব্বার কাছে, আপনার আব্বা আপনার ফোন রিসিভ করে না, পরিমাণ করে আছে, কেউ আপনার কথা দিল না কেন? আত্মীয় স্বজনদের দিয়ে খোঁজ দিবেন, দেখো তো আম্মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা, খোঁজ খবর নিতে হবে। ভাই বোনদের দিয়ে তাদের চাল ডাল পাঠায় দেয়। আল্লাহ আল্লাহ করতে বলতেছেন, তাদের এই কথা তো শুনবেন না ঠিকই, দূরে থেকেও খোঁজ খবর দিবেন, আব্বা খাইছে কিনা, আম্মা খাইছে কিনা, অন্যদের মাধ্যমে খোঁজ খবর দিবেন। চাল আছে ধরে, ডাল আছে, খোঁজ খবর নিয়ে তাদের এই অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের খোঁজ খবর আপনাকে রাখতে হবে। সুবহানাল্লাহ। বুঝলাম ভাই? নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান, কিন্তু তাদের সব খোঁজ খবর আপনি নিতে হবে। কারণ সে আপনার মা, সে আপনার বাবা, যদিও তারা নাফরমানি করে, কিন্তু আপনার তো বাবা, আপনার ঠিক। এই জন্য তাদের কথা কিন্তু আপনার যদিও তাদের কথা মানবেন না, কিন্তু তাদের সাথে শ্রদ্ধা বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ঘটনাটা শুনেন। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, তার আম্মা তাকে বললেন, তুমি যদি ইসলাম না ছাড়ো খবর আছে, ইসলাম ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন সন্তান লাগে না, আমার বাবা না, আমার বাবা না। মা এবার শপথ করে ফেলছে, ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তার সন্তানকে বলতেছে, আমি কসম খেয়ে বললাম, তুই যদি মুহাম্মদকে অস্বীকার না করস আমি খাবার খাবো না, পানি পান করবো না, এতে যদি আমার মরণ হয় আমি মারা যাবো, তাহলে তোমার সামনে অপশন দুইটা। সন্তানকে বলতেছে, 1 নাম্বার হয়তো নাকি আমার মৃত্যু, 2 নাম্বার মুহাম্মদকে অস্বীকার করা, কোনটা চাও? নাউযুবিল্লাহ। কি
শর্ত দিয়ে দিতে পারে। তাহলে বলেন ঈমান, ঈমান, বলেন একদিকে ঈমান, একদিকে ঈমান, আরেকদিকে ঈমান, বলেন কঠিন এক মুহূর্তে, কঠিন এক মুহূর্তে নবীর সাহাবী দাঁড়িয়ে আছে। না বলতে স্যার না খেতে না খেতে এক অক্ষর। দ্বিতীয় অক্ষর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবে, তোর সামনে দ্বিতীয় অক্ষর সন্তান ফেরেশতান, আম্মা না খেয়ে দিতে মারা যাবে, আবার আমি নবী এগুলোকে অস্বীকার করব। আল্লাহ তাআলা সূরা আল-কাবুরের ৮ নম্বর আয়াত নাযিল করে সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানাবেন, তোমার মা বাবা যদি আল্লাহর সাথে শিরক করতে তোমাকে বাধ্য করে, মা বাবার এই কথাটা তোমার শোনার কোনো প্রয়োজন নাই, তাদের আনুগত্য করবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আপনার মাকে জানিয়ে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মৃত্যুবরণ করেন, আবার 100 বার জিন্দা হন, আবার মৃত্যুবরণ করেন, আপনি যতবার আমাকে নাফরমানি করতে বলবেন আর আমার নবীকে অস্বীকার করতে বলবেন, 100 বার যদি আপনি জীবন পালা মৃত্যু হয়ে যায়, আপনি 100 বার জিন্দা হওয়ার পর, 100 বার মৃত্যুবরণ করার পর, 100 বার জিন্দা হওয়ার পরেও যদি বলেন আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না, তবে আমার আম্মা তো আপনি খান, আপনি দান করেন, মা বুঝতে পারছে না, ওদের তো মানানো যাবে না, পরে খাইছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনার মহাদেশের এরা বিয়ে দিচ্ছে যে পরে খাইছে, কারণ চিন্তা হচ্ছে না, ও তো আসলে খাবে না। তখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, নাফরমানির মূলক কথা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা। কিন্তু আমার মা বাবা যেন আপনার অন্যদিক দিয়ে কষ্ট না পায়, খাদ্যের কষ্ট, বাসস্থানের কষ্ট, আপনার এগুলো যেন না। আপনার মা বাবা যদি অবস্লিমও হয়, দূর থেকে খোঁজ খবর রাখতে হবে, আপনার আম্মা আব্বা খাইছে কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেবার প্রয়োজন আছে কিনা, হসপিটালাইজ করতে হবে কিনা, সন্তান হিসাবে আপনি খোঁজ খবর রাখতে হবে। কেন? আপনার মা বাবা, মা বাবা যদি অবস্থিত হয়, নাফরমান হয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। বলেন কি করা? হেদায়েতের দোয়া। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। এই হাদিসটি মন দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়েছে, তার আম্মা মুশরিকা, মানে তার আম্মা মুসলমান হননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউকুম ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই, আমার আম্মা হলেন মুশরিকা। নাউযুবিল্লাহ। ফাতাকা আলাইহি, আমার আম্মাকে আমি দাওয়াত দেই, আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাওয়াতুহা ইয়াওমান, আম্মাকে একদিন দাওয়াত দিলাম, ফাসমাত বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আমার আম্মা আমার নবীর শানে এমন উল্টাপাল্টা কথা বলে দিয়েছে যেগুলো আমার পছন্দ হয় নাই। বলেন আমার সাথে সবাই, নবীর শান। বলেন নবীর শান সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, মাখলুকের মধ্যে, বলেন মাখলুকের মধ্যে নবীর শান, নবীর শান সবার উপরে, সবার উপরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে নবীর শান সবচেয়ে উপরে। এখন বলেন নবীর শান বলতে গিয়ে, নবীর শান বলতে গিয়ে নিজেদের থেকে বানিয়ে কিছু বলবো না, বানাই কিছু বলবো না, আবার বাদও দিব না। নবীর শান বর্ণনা করতে গিয়ে নিজেরা বানায় কিছু বলবো না। বলেন কেননা কোরআন হাদিসে নবীজির শান বর্ণনা করা আছে, শান বর্ণনা করা আছে, মরণ পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। তাই বলা যায় যারা কিতাবাদি পড়ে না, তারা বানিয়ে বানিয়ে মিথ্যা বলে মানুষকে নাচায়। নবীর শান বর্ণনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, এত বর্ণনা কোরআন হাদিসে আছে। এইগুলা বাদ দিয়ে কি করবে? উল্টা পাল্টা এমন এমন কথা বলবে, বইলা বলবে এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো বড় দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ব্যাপারে যদি মিথ্যা কথা বলে ও যেন তার ঠিকানা জাহান্নামে চলে যাবে।
পরে দেখা করবো তাহলে নবীর শান কি কোরআন হাদিসে কম না অনেক বেশি? বেশি বলে শেষ করা যাবে? উল্টা পাল্টা বলা যাবে? আল্লাহ হেফাজত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আম্মা আমার নবীর শানে উল্টা পাল্টা কথা বলছে, যেটা আমার পছন্দ হয় না, এটা আমি নবীর কাছে আসলাম। আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউকুমি ইলাল ইসলাম, আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিয়ে কাটতে আলাইয়া, আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে। فدعوتها اليوم أسلمك عن توحيدي فأسمعتني فيك ما أكره। হুজুর আপনার ব্যাপারে এমন কিছু বলছে যে আমার পছন্দ হয় নাই, আপনার সম্মান খাটো করে কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। ادعو الله أن يهدي أمة أبي هريرة يا رسول الله। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি আপনার কাছে আরজ রাখলাম আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সাথে সাথে নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দোয়া করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া করার কারণে খুশিতে আমি বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির সামনে আসলাম, ফাসিলতু ইলাল বাব, দরজার সামনে এসে দেখি ফাইদা হুয়া মুজাফ, দরজাটা বন্ধ। সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, ভিতর থেকে আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে আম্মা বলেন, মাকানাত ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা যেখানে আসো ওখানেই থাকো। সামিআতু খাদাকাতাল বাব, কান লাগিয়ে আমি শুনতে পেলাম পানির কলকল আওয়াজ। পানি পড়ছে। আম্মা গোসল করলেন, ওয়ালা বিসাবিল আনা, আম্মা চাদর পরিধান করলেন, আনিলাত আনকি মারিহা, মাথা চুলগুলা বসতে বসতে আম্মা আসলেন। ওয়া ফাতাহাতিল বাব, দরজাটা বললেন খোলার পর আম্মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি শিখলাম? সুবহানাল্লাহ বলতে ঠিক আছে, তোমার ঘটনা সুন্দরের জন্য সুবহানাল্লাহ। শিক্ষা লাগে, শিক্ষা হলো না করবার মা বাবার জন্য দোয়া করো। শিখতে হবে এটা কি শিক্ষাটা? না করবার মা বাবার জন্য দোয়া করো। তো আমরা আল্লাহ কি উল্টা কাজ করে দোয়া করো, রাগ হবে না, দোয়া করো। আমার আম্মা তো আল্লাহ, আমি আমার এই ভাইয়ের পেট থেকে আসছি আল্লাহ, আমার আম্মা এই নাফরমানি কাজটা করতেছে আল্লাহ, আমার একটু হেদায়েত দান করেন, আম্মাকে ফিরিয়ে আনেন আল্লাহ। আমার আব্বা জন্মদানকারী, আমার পিতা, এই জন্মদানকারী পিতা উনিও একটা নাফরমানি করে আল্লাহ, আপনি আমার আব্বাকে ফিরিয়ে আনেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য এইভাবে হেদায়েতের দোয়া করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটু বলেন, যারা ছেলে আছে আপনারা বলেন, দিনের বেলা বাবার সাথে যখন পথ চলবে, আমি পিছনে থাকবো, বাবার সামনে থাকবো। রাতের বেলা যখন পথ চলবো, আমি সামনে থাকবো, বাবা পিছনে থাকবো। যেন অন্ধকারে কোনো বিপদ আসে, আমি আগে মোকাবেলা করবো, বাবা যেন নিরাপদ থাকে। বলে এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, এটা আদব, এটা দিয়ে থাকা লাগে। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, কাইফা বিরু ইবনিকা বিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে, খুব মন দিয়ে শুনে দিন। ওমর ইবনে যায়েদ বলেন, মা মাসাইতু নাহারুন ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলে আমার সন্তান, আমার ছেলেরা আমার পিছনে থাকে। ওয়ালা মাসাইতু লাইলান ইল্লা রাসূল, রাতের বেলা যখন আমি আমার ছেলেরা আমার সামনে হাঁটে। দিনের বেলা যখন আমি পথ চলে আমার ছেলে আমার পিছনে থাকে।